আসসালামু আলাইকুম। আজকে আমরা হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের এ পার্টের প্রশ্ন পড়ব। আজকে থাকবে রোমান্টিক এজের যত প্রশ্ন। শুরু করছি। হোয়াট ইজ রিফরমেশন? হোয়াট ইজ রোমান্টিসিজম? হোয়াট ইজ রোমান্টিসিজম? রোমান্টিসিজম কি? Romanticism was a literary movement that began in the late 18th century. রোমান্টিসিজম ছিল একটি সাহিত্য আন্দোলন যা 1800 শতকের শেষের দিকে শুরু হয়েছিল। It was a reaction against the reason and strict rules of the neoclassical period. এটি ছিল নিওক্লাসিক্যাল যুগের যুক্তি এবং কঠোর নিয়মের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া। Romanticism emphasized emotion, individualism, imagination, and a love for nature. Romanticism আবেগ, ব্যক্তি স্বাতন্ত্র্য, কল্পনা এবং প্রকৃতির প্রতি ভালোবাসার উপর জোর দিত। What is ballad? Ballad কি? A ballad is a type of poem that tells a simple story. ব্যালাড হলো এক ধরনের কবিতা যা একটি সরল গল্প বলে। It often comes from folk traditions and is passed down orally. এটি প্রায়শই লোকসাহিত্য থেকে আসে এবং মৌখিকভাবে ছড়িয়ে পড়ে। Ballads are usually written in a simple song-like form and often focus on themes love, tragedy, or adventure. ব্যালাডগুলি সাধারণত একটি সরল গানের মতো আকারে লেখা হয় এবং প্রায়শই প্রেম, ট্র্যাজেডি এবং অ্যাডভেঞ্চারের বিষয়বস্তুকে ফোকাস করে। হোয়াট ইজ লিরিক্যাল ব্যালাড? লিরিক্যাল ব্যালাড কি? লিরিক্যাল ব্যালাডস ইজ এ কালেকশন অফ পোয়েমস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড স্যামুয়েল টেইলর কোলরিজ। লিরিক্যাল ব্যালাড হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলরিজের কবিতার একটি সংগ্রহ। পাবলিশড ইন 1798 মানে এটি প্রকাশিত হয় 1798 সালে। ইট ইজ কনসিডার্ড দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য রোমান্টিক লিটারারি পিরিয়ড ইন ইংল্যান্ড। এটি ইংল্যান্ডে রোমান্টিক সাহিত্যিক যুগের সূচনা বিন্দু হিসেবে বিবেচনা করা হয়। The poems focused on simple subjects and everyday language. কবিতাগুলি সহজ বিষয় এবং দৈনন্দিন ভাষার উপর দৃষ্টি নিবদ্ধ করে। Why is the romantic age called an age of the return to nature? রোমান্টিক যুগকে প্রকৃতিতে প্রত্যাবর্তনের যুগ বলা হয় কেন? The romantic age is called the return to nature because its poem moved away from the urban and social themes of the previous century. রোমান্টিক যুগে প্রকৃতিতে প্রত্যাবর্তন বা রিটার্ন টু নেচার বলা হয় কারণ
এর কবিরা পরবর্তী শতাব্দীর নগর এবং সামাজিক বিষয়বস্তু থেকে দূরে সরে গিয়েছিলেন। They celebrated nature's beauty and power and saw it a source of spiritual truth and inspiration. আচ্ছা, তারা প্রকৃতির সৌন্দর্য এবং শক্তি উদযাপন করেছিলেন এবং এটিকে আধ্যাত্মিক সত্য এবং অনুপ্রেরণার উৎস হিসেবে দেখিয়েছেন। Name some French philosopher and who influenced the Romantics. রোমান্টিকদের প্রভাবশালী কিছু ফরাসি দার্শনিকের নাম বলুন। The Romantics were influenced by French philosophers such as Jean-Jacques Rousseau, William Godwin. Rousseau's ideas on the goodness of humanity and the importance of natural feeling were particularly influential. রোমান্টিকরা জ্যাক রুশো এবং উইলিয়াম গডউইনের মতো ফরাসি দার্শনিকদের দ্বারা প্রভাবিত ছিলেন। মানবতার কল্যাণ এবং প্রাকৃতিক অনুভূতির গুরুত্ব সম্পর্কে রুশোর ধারণা বিশেষভাবে প্রভাবশালী ছিল। What is Hyperion? Hyperion কি? Hyperion is a long unfinished epic poem by John Keats. It is based on Greek mythology and tells the story of the fall of the Titans after the race of the Olympian gods. হাইপারিয়ন হলো কিটসের একটি দীর্ঘ অসমাপ্ত মহাকাব্য। এটি গ্রিক পুরাণের ওপর ভিত্তি করে এবং অলিম্পিয়ান দেবতাদের উত্থানের পর টাইটানদের পতনের গল্প বলে। What kind of poem is the prelude? The Prelude কি ধরনের কবিতা? The Prelude is a long autobiographical poem by William Wordsworth. The Prelude হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি দীর্ঘ আত্মজীবনীমূলক কবিতা। He called it a growth of my own mind. তিনি এটিকে আমার নিজের মনের বিকাশ বলে অভিহিত করেছেন। আচ্ছা, the poem traces his intellectual and spiritual development from his childhood to his early adulthood. কবিতাতে তার শৈশব থেকে তার প্রাথমিক প্রাপ্তবয়স্কতা পর্যন্ত তার বৌদ্ধিক এবং আধ্যাত্মিক বিকাশের চিহ্ন রয়েছে। Who accompanied Wordsworth in his visit the Tintern Abbey? কাকে রোমান্টিক কবিতার পূর্বসূরি বলা হয়? টিনটন অ্যাবেতে ওয়ার্ডসওয়ার্থের সফরসঙ্গী কে ছিলেন? William Wordsworth has accompanied by his sister Dorothy
Wordsworth during his visit to Tintern Abbey. টিন্টন অ্যাবেতে তার সফরসঙ্গী ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, who is called the precursor of romantic poetry. কাকে রোমান্টিক কবিতার পূর্বসূরি বলা হয়? উইলিয়াম ব্লেক is considered a precursor to romanticism. উইলিয়াম ব্লেককে রোমান্টিসিজমের একজন অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। আচ্ছা, although he wrote before the formal start of the movement, his focus on imagination, rebellion against reason, and mystical themes paved the way for the later romantic poets. যদিও তিনি আন্দোলনের আনুষ্ঠানিক সূচনার আগে ছিলেন, তবুও কল্পনা যুক্তির বিরুদ্ধে বিদ্রোহ এবং রহস্যময় বিষয়বস্তুর ওপর তার মনোনিবেশ পরবর্তী রোমান্টিক কবিদের জন্য পথ প্রশস্ত করেছিল। হোয়াট ইজ অ্যাডোনাইস? অ্যাডোনাইস কি? Adonais is a pastoral elegy written by Percy Bysshe Shelley in 1821. অ্যাডোনাইস হলো 1821 সালে পার্সি বিশি শেলির লেখা একটি যাজকীয় শোকগাথা। It was written to mourn the death of the fellow poet John Keats and to praise his work. এটি তার সহকর্মী কবি জন কিটসের মৃত্যুতে শোক প্রকাশ এবং তার কাজের প্রশংসা করার জন্য লেখা হয়েছিল। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ রোমান্টিক এজ? রোমান্টিক যুগের সময়কাল কত? The Romantic age in English literature officially began with the publication of lyrical ballads in 1798 and is generally considered to have ended with the passing of Sir Walter Scott in 1832. আচ্ছা, রোমান্টিক যুগের সময়কাল কত? রোমান্টিক মানে ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগ আনুষ্ঠানিকভাবে 1798 সালে লিরিক্যাল ব্যালাডের প্রকাশের মাধ্যমে শুরু হয় এবং সাধারণত 1832 সালে স্যার ওয়াল্টার স্কটের মৃত্যুর সাথে সাথে শেষ হয় বলে মনে করা হয়। Why is the Romantic age called the revival of English Romanticism or Second Renaissance? রোমান্টিক যুগের কেন ইংরেজি রোমান্টিক যুগের পুনরুদ্ধার বা দ্বিতীয় নবজাগরণ বলা হয়? The Romantic age is sometimes called the Second Renaissance because it saw a revival of the poetic qualities of the Elizabethan era. রোমান্টিক যুগকে কখনো কখনো দ্বিতীয় নবজাগরণ বলা হয় কারণ এতে এলিজাবেথীয় যুগের কাব্যিক গুণাবলী পুনরুজ্জীবিত দেখা গিয়েছিল। Like the Elizabethans, the Romantics
celebrated imagination, emotion, and love for nature, in contrast to the rigid rules of the preceding neoclassical period. এলিজাবেথীয়দের মতো রোমান্টিকরা কল্পনা, আবেগ এবং প্রকৃতির প্রতি ভালোবাসা উদযাপন করেছিলেন। পরবর্তী নিওক্লাসিক্যাল যুগের কঠোর নিয়মের বিপরীতে। হু আর কল্ড লেক ডিস্ট্রিক্ট পোয়েটস। লেক ডিস্ট্রিক্ট পোয়েট কাদের বলা হয়? The Lake Poets are William Wordsworth, Samuel Taylor Coleridge, and Robert Southey. They were called this because they all lived and wrote in the scenic Lake District of northwestern England, and their poetry was deeply influenced by the natural landscape there. লেক পোয়েটস হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ এবং রবার্ট সাউদি। তাদের এই নামকরণ করা হয়েছিল কারণ তারা সকলেই উত্তর পশ্চিম ইংল্যান্ডের মনোরম এক ডিস্ট্রিক্টে বাস করতেন এবং লিখতেন, এবং তাদের কবিতা সেখানকার প্রাকৃতিক দৃশ্য দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল। Why is 1798 a landmark in the history of English literature? ইংরেজি সাহিত্যের ইতিহাসে 1798 সাল কেন যুগান্তকারী ঘটনা? 1798 is a landmark year because it marks the beginning of the Romantic age in English literature. This is the year when William Wordsworth and Samuel Taylor Coleridge jointly published their collection of poems, Lyrical Ballads. 1798 সাল একটি যুগান্তকারী বছর কারণ এটি ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা করে। এই বছর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ যৌথভাবে তাদের কবিতার সংকলন লিরিক্যাল ব্যালাডস প্রকাশ করেছিলেন। What is the full title of Wordsworth's poem Tintern Abbey? টিনটন অ্যাবের কবিতার পূর্ণ শিরোনাম কি? The full title of the poem is Lines Composed a Few Miles Above Tintern Abbey on Revisiting the Books of the Way during a tour, July 13, 1798. কবিতাটির পুরনো শিরোনাম হলো লাইন্স কম্পোজড এ ফিউ মাইলস অ্যাবোভ টিনটন অ্যাবে অন রিভিজিটিং দ্য বুকস অব দ্য ওয়াই ডিউরিং ট্যুর। এটা মুখস্থ করে নেবেন। Why is Wordsworth called a poet of nature?
অর্শদকে কেন প্রকৃতির কবি বলা হয়? উইলিয়াম অর্শদ is called a poet of nature because nature is the central theme of his work. উইলিয়াম অর্শদকে প্রকৃতির কবি বলা হয় কারণ প্রকৃতি তার কাজের কেন্দ্রীয় বিষয়। He believed that nature has a divine spirit and can offer peace, moral guidance, and spiritual comfort to humanity. তিনি বিশ্বাস করতেন যে প্রকৃতির একটি ঐশ্বরিক আত্মা রয়েছে এবং এটি মানবতাকে শান্তি, নৈতিক নির্দেশনা এবং আধ্যাত্মিক সান্ত্বনা প্রদান করতে পারে। What is the popular title of Coleridge as a poet? কবি হিসেবে কোলরিজের জনপ্রিয় উপাধি কি? Samuel Taylor Coleridge is popularly known as a poet of the supernatural. He wrote about mysterious and magical subjects using vivid imagination to create a sense of wonder in his readers. স্যামুয়েল টেইলর কোলরিজ অলৌকিকতার কবি হিসেবে জনপ্রিয়। তিনি রহস্যময় এবং জাদুকরী বিষয়গুলি সম্পর্কে লিখেছিলেন। তার পাঠকদের মধ্যে বিস্ময়ের অনুভূতি তৈরি করার জন্য প্রাণবন্ত কল্পনা ব্যবহার করেছিলেন। Why is Coleridge called a poet of willing suspension of disbelief? কোলরিজকে কেন অবিশ্বাসের ইচ্ছা পূরণ এর কবি বলা হয়? Coleridge is associated with the phrase willing suspension of disbelief because he believed a reader must temporarily set aside their doubts about the possible in order to enjoy supernatural literature. His skill was in making the incredible seem believable. অবিশ্বাসের ইচ্ছাকৃত স্থগিতাদেশ এই বাক্যাংশের সাথে কোলরিজ যুক্ত কারণ তিনি বিশ্বাস করতেন যে অতিপ্রাকৃত সাহিত্য উপভোগ করার জন্য একজন পাঠককে অস্থায়ীভাবে অসম্ভব সম্পর্কে তাদের সন্দেহ দূর করতে হবে। তার দক্ষতা ছিল অবিশ্বাস্যকে বিশ্বাসযোগ্য করে তোলা। Who is called a poem of dream? কাকে স্বপ্নের কবি বলা হয়? Samuel Taylor Coleridge is called a poet of dream. His famous poems such as Kubla Khan and The Rime and the Ancient Mariner have a mysterious dream-like quality. Kubla Khan was even said to have been written from a dream. অবিশ্বাস্য ইচ্ছাকৃত স্থগিতাদেশ এই বাক্যাংশের সাথে কোলরিজ যুক্ত কারণ
তিনি বিশ্বাস করতেন যে অতি প্রাকৃত সাহিত্য উপভোগ করার জন্য একজন পাঠককে অস্থায়ীভাবে অসম্ভব সম্পর্কে তাদের সন্দেহ দূর করতে হবে। তাদের দক্ষতা স্যামুয়েল টেলর কোলরিজকে স্বপ্নের কবি বলা হয়। তার বিখ্যাত কবিতা কুবলা খান, রাইমান দ্য অ্যানসিয়েন্ট মেরিনার একটি রহস্যময় স্বপ্নের মতো গুণ রয়েছে। এমনকি বলা হয়েছে যে কুবলা খান স্বপ্নে থেকে লেখা হয়েছিল। হু ইজ কুবলা খান? কুবলা খান কে? কুবলা খান was a real historical figure, the grandson of Genghis Khan, and the father of the Yuan dynasty in China. In Coleridge's poem, Kubla Khan is a romantic fragmentary work based on a dream about his great ruler and his pleasuredome. কুবলা খান ছিলেন একজন প্রকৃত ঐতিহাসিক ব্যক্তিত্ব, চেঙ্গিস খানের নাতি এবং চীনে ইউয়ান রাজবংশের প্রতিষ্ঠাতা। কোলিরিজের কবিতায় কুবলা খান এই মহান শাসক এবং তার আনন্দ গম্বুজ সম্পর্কে একটি স্বপ্নের উপর ভিত্তি করে একটি রোমান্টিক খণ্ডিত রচনা। হোয়াট ইজ বায়োগ্রাফিয়া লিটারেরিয়া? বায়োগ্রাফিয়া লিটারেরিয়া কি? বায়োগ্রাফিয়া লিটারেরিয়া is a major critical work by Samuel Taylor Coleridge. Biographia Literaria is a major critical work by Samuel Taylor Coleridge. বায়োগ্রাফিয়া লিটারেরিয়া হলো স্যামুয়েল টেইলর কোলরিজের একটি প্রধান সমালোচনামূলক রচনা। It is part autobiography and part literary theory, where he discusses his literary partner with Wordsworth and his views on poetry and imagination. বায়োগ্রাফিয়া লিটারেরিয়া হলো স্যামুয়েল টেইলর কোলরিজের একটি প্রধান সমালোচনামূলক রচনা। এটি আংশিকভাবে আত্মজীবনী এবং আংশিকভাবে সাহিত্য তত্ত্ব। এখানে তিনি ওয়ার্ডসওয়ার্থের সাথে তার সাহিত্যিক অংশীদারিত্ব এবং কবিতা ও কল্পনা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন। Who was the youngest of the romantic poets? আচ্ছা, রোমান্টিক কবিদের সর্বকনিষ্ঠ কে ছিলেন? জন কিটস was the youngest of the major romantic poets. He died at the young age of 25. জন কিটস ছিলেন প্রধান রোমান্টিক কবিদের মধ্যে সর্বকনিষ্ঠ। তিনি 25 বছর বয়সে মারা যান। এন্ডিমিয়ন কি? What is Endymion? Endymion কি? Endymion is a long narrative poem by John Keats published in 1818. It is based on the Greek myth of the shepherd Endymion and his love for the known goddess Cynthia. এন্ডিমিয়ন হলো কিটসের একটি দীর্ঘ আখ্যানমূলক কবিতা, 1818 সালে প্রকাশিত। এটি রাখাল এন্ডিমিয়নের গ্রিক পৌরাণিক কাহিনী এবং চন্দ্রদেবী
সিনথিয়ার প্রতি তার প্রেমের ওপর ভিত্তি করে রচিত। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।